সেই ব্যক্তির সম্পর্কে আপনার বলতে আছে শুনুন। যখন মুর্দা ব্যক্তিকে কবরে দাফন করে দেওয়া হয়, কবরে দাফন করে দেওয়ার পরে এবার ওই মুর্দা ব্যক্তিকে ওই কবর এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে চাপ দেয় যে তার হাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। এই কবর এমন ভাবে চাপ দিবে যে তার হাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। অপর জায়গায় বিশ্ব নবী আরো বলেন, ওই মুর্দা ব্যক্তিকে কবরে দাফন করে দেওয়ার পরে কবর এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে চাপ দেয় রে মা, যে ওই কবরে চুল পর্যন্ত প্রবেশ করানো যায় না। যে কবরে মুর্দা ব্যক্তিকে, আপনার ওই মুর্দা ব্যক্তিকে কবরে এমন ভাবে চাপ দেওয়া হবে যে ওই মুর্দা ব্যক্তির কবরের মা চুল পর্যন্ত প্রবেশ করানো হয় না। আল্লাহু আকবার। এত ভাবে এমন ভাবে কবরটা চাপ দিবে যে চুল পর্যন্ত ওই কবরে প্রবেশ করানো যাবে না। এটা কার? যারা চলে গেছে তাদের হয়ে গেছে, যারা আমরা শুনছি আমাদের হবে। আল্লাহু আকবার। তাহলে কবরের চাপ থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আসুন হাদিস শুনি। হযরত সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী রাসূল, যখন তিনার ইন্তেকাল হয়ে গেল, হযরত সাদ ইবনে মাসের ইন্তেকাল হয়ে যাওয়ার পর তিনার জানাজার নামাজে এত অসংখ্য ফেরেশতা এসেছে। আমার নবী বলতে আছে যে সাদ ইবনে মাসের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। যে সাদ ইবনে মাসের জানাজার নামাজে একজন নয়, দুজন নয় বাবা, ৭০,০০০ ফেরেশতা এসে উপস্থিত হয়েছে। অপর জায়গাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে যে সাদ ইবনে মাস এর জানাজার নামাজে এত অসংখ্য ফেরেশতা এসেছিল, এত অসংখ্য ফেরেশতা এসেছিল যে ফেরেশতা আসার ফলে সূর্যের আলো দুনিয়াতে পৌঁছাতে পারেনি। এত ফেরেশতা যে সূর্যের আলো দুনিয়াতে আসতে পারেনি, ঝাঁকে ঝাঁকের ফেরেশতা এসেছিল। আল্লাহু আকবার। দেখুন মার্তাবাটা দেখুন। সেই সাদ ইবনে মাস জানাজার নামাজের পরে যখন তিনাকে মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পরে এবার সাহাবীগণেরা লোকজনেরা একের পরে আপনার চলে আসছে। আমার রাসূল পাক মাটি দিয়ে দেওয়ার পরে সাদ ইবনে মাসের কবরের কাছে দাঁড় আছে। সাহাবীগণেরা আমার নবীকে দেখে দাঁড় হয়ে রয়েছেন। এবার হঠাৎ করে আমার বিশ্ব নবী চেহারার দিকে দেখতে আছে। আমার চেহারা, নবী মুস্তাফার চেহারার রংখানা পরিবর্তন হয়ে গেল। এবার আমার নবী ওই সাদ ইবনে মাসের কবরখানাকে ধরে আপনার তাসবিহ পাঠ করতে লাগলেন। সুবহানাল্লাহ পাঠ করছেন, আলহামদুলিল্লাহ পাঠ করছেন, আল্লাহু আকবার পাঠ করতে আছেন। এবার সাহাবীগণেরা আমার নবী মুস্তাফার শুনে শুনে তেলাওয়াত করতে আছে। এবার আমার দয়া নবী মুস্তাফা তাসবিহ তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, সাহাবীগণেরও বন্ধ করে দিলেন। যেমন আমার নবী মুস্তাফার চেহারা রং ছিল তেমনই চেহারা রং হয়ে গেল। আমার নবীকে দেখছেন তাসবিহ পাঠ করছেন, আর তারপরে আবার তাসবিহ বন্ধ করলেন, সাহাবীও তাসবিহ বন্ধ করলেন। আমার নবীর চেহারার রং যে পরিবর্তন হয়ে গিয়েছিল, এমন চেহারা রং মনে হচ্ছে আনারের রস চেহারায় ডালা হলো। আল্লাহু আকবার। যেমন তাসবিহ বন্ধ করে দেওয়া চেহারার রং যেমন ছিল তেমনই চলে আসা। সাহাবীগণেরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
যারা পীর সাহেবকে নিয়ে আসার জন্য যাবে আমার যুবক ভাইরা বাংলা স্ট্যান্ডে চলে যান, পীর সাহেব চলে আসছেন। যেমন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখা, এবার আমার বিশ্বনবীকে সাহাবীগণেরা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদতলে আমাদের পিতামাতা কুরবান। বলে কি হয়েছে? বলে হুজুর আমাদের একটু জানার বিষয়। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এখন হুজুর তাসবিহ তেলাওয়াত করছিলেন, হুজুর আপনি হঠাৎ করে তাসবিহ বন্ধ করে দিলেন, হুজুর কারণটা কি? ব্যাপারটা বুঝতে পারলাম না। নবী বলতে আছেন, ও আমার সাহাবীগণেরা শোনো, যখন সাদ ইবনে মাসকে কবরে দাফন করা হলো, কবরে দাফন করে দেওয়ার পরে এবার ওই সাদ ইবনে মাসকে কবরে দাফন করে দেওয়ার পর আমি দেখলাম কবর সাদ ইবনে মাসকে চাপ দিতে আরম্ভ করে। যেমন চাপ দিতে আরম্ভ করবে, আমি রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারলাম না, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে তাসবিহ তেলাওয়াত করে দোয়া করে দিলাম। ওই দুয়ার বরকতে সাদ ইবনে মাসের চাপখানা বন্ধ হয়ে গেল। যেমন বলে দেওয়া, এবার সাহাবীগণেরা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি হুজুরে সাদ ইবনে মাসের কবরের যে চাপখানার জন্য দোয়া করলেন, তাসবিহ তেলাওয়াত করলেন, হুজুর তাহলে কবরের চাপটা কি সকলের কবরেই হবে? বলে হুজুর এই কবরের চাপটা কি প্রত্যেক কবরে হবে? আমার নবী বলতে আছেন, ও আমার সাহাবীগণেরা শোনো, আজ যদি এই কবরের চাপ থেকে সর্বপ্রথম কেউ যদি রেহাই পেত, আজকে কবরের চাপ থেকে সাদ ইবনে মাস আগে সর্বপ্রথমে রেহাই পেত। আমার সাহাবীরা শোনো, আজ যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পেত তো সর্বপ্রথমে সাদ ইবনে মাসই পেত। যেমন বলে দেওয়া, এবার তখন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে কবরের চাপে পড়তে কবরে হবে হুজুর। হুজুর আজকে আপনি ইনার সাদ ইবনে মাসের কবরের কাছে আছেন, হুজুর আজকে আপনি ইনার কবরের কাছে আছেন, হুজুর আমরা ইন্তেকাল করব, তখন যদি আপনি না থাকেন আমাদের অবস্থা কেমন হবে? যেমন বলে দাওয়ারে মা, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ করে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল যাও রে জিবরিল যাও, আমার প্রিয় হাবিবকে বলে দাও, যেই ব্যক্তি জুমার রাত্রিতে 4 রাকাত করে নফল নামাজ পড়বে, আমি আল্লাহ তার সে কবরের চাপখানাকে হালকা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে বলেন, জিবরিল যাও যাও, আর আমার হাবিবকে বলে দাও যে ব্যক্তি জুমার রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে, আমি আল্লাহ তার আজ্জা কবরের চাপখানাকে হালকা করে দিব। জোরে বলুন। আল্লাহ যেখানে হালকা করবে তো কত হালকা হতে পারে? তো সুবহানাল্লাহ ভাবুন। এই কথা তখন সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন আমার বিশ্বনবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে যে যে ব্যক্তি জুমার রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে,
মহান আল্লাহ তাআলা তার কবরের চাপখানাকে হালকা করে দেবে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এলান করতে বলে দিলেন, আমার বিশ্ব নবী এলান করে দিলেন, এবং নামাজ পড়ার পদ্ধতিও নবী মুস্তাফা বলে দিলেন। আমার নবী বললেন, ও আমার সাহাবীগণেরা শোনো, যে ব্যক্তি জুমার রাত্রিতে অর্থাৎ বৃহস্পতিবারের দিবাগত রাত্রি, শুক্রবারের রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে। নফল নামাজ পড়ার পদ্ধতি, প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, 80 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, আর 60 বার সূরা ইখলাস, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, 40 বার সূরা ইখলাস, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা একবার, 40 বার, আর 20 বার সূরা ইখলাস যে ব্যক্তি পাঠ করবে, এই পদ্ধতিতে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার সেই কবরের চাপখানা হালকা করে দেবে। বুঝতে পারলেন মা? জুমার রাত্রিতে, যেটা শুক্রবারের দিন পড়ে কিনা, বৃহস্পতিবারের দিন গিয়ে যে রাত, শুক্রবারের রাত, সেই রাত্রিতে ঈশার নামাজ পর যে ব্যক্তি 4 রাকাত নফল নামাজ পড়বে, এইভাবে নিয়ত করতে হবে, নামাইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতে সালাতিন নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার নিয়ত করে নিলেন। তারপরে সানা পড়লেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করলেন। তারপর সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথা বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে কি? জি জি। তো সেই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা আপনাকে একবার পাঠ করতে হবে প্রথম রাকাতে। তারপর সূরা ফাতিহার পরে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 80 বার তেলাওয়াত করতে হবে। কতবার? 80 বার। তারপর রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, তারপর 60 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা মানে 20 বার কমে গেল। তারপর রুকু সাজদা করে আত্তাহিয়াত পড়ে দাঁড়িয়ে গেলেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, 40 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা। আবার রুকু সাজদা করে উঠলেন। চতুর্থ রাকাতে সূরা ফাতিহা একবার, 40 বার 20 বার সূরা ইখলাস, মানে 20 করে কমে গেল। তো 20 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি। এটি পাঠ করে রুকু সাজদা কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করবেন। তো নবী আমার বলছেন, যেই ব্যক্তি এইভাবে নামাজটি প্রত্যেক জুমা রাতে পড়বে, শুক্রবারের রাতে, আল্লাহ তার কবরের চাপখানা হালকা করে দিবে। জোরে বলুন। বুঝতে পারলেন? তারপর আমরা সবাই জানি, এই যে কবর স্টেজের পিছনে, এই কবরে আমরা জানি সর্বপ্রথম ফেরেশতা আসে মুনকার নাকির, তাই না? কিন্তু তার আগে একজন ফেরেশতা আসেন, যার নাম হচ্ছে রুমান ফেরেশতা। কেউ না কোথাও লেখা আছে রুমান ফেরেশতা। তো রুমান ফেরেশতা সেই কবরে আসেন। আসার পর কি করেন জানেন? শুনুন শুনুন শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, মুনকার নাকিরের পূর্বে একজন ফেরেশতা আছে, যার নাম হলো রুমাত ফেরেশতা। ওই ফেরেশতা আসার পরে মুর্দা ব্যক্তিকে জাগরণ করে। জাগরণ করে দেওয়ার পর ওই মুর্দা ব্যক্তিকে বলতে আছে, ও আল্লাহর বান্দা, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা, শোনো শোনো। মুর্দা ব্যক্তি বলতে আছে কি? বলে, শোনো, আমি এই জায়গায় তোমার কাছে একটি কাজের জন্য এসেছি। সেটা হলো কি, যে তুমি দুনিয়ার বুকে যা ভালো মন্দ কাজ করেছ, তুমি আমাকে এই জায়গায় লিখে দাও। শোনো, তুমি দুনিয়াতে যা তুমি ভালো মন্দ কাজ করেছো, তুমি এই জায়গাটা আমাকে লিখে দাও। যেমন বলে দেওয়া। এবার ওই মুর্দা ব্যক্তি বলতে আছে, আল্লাহর ফেরেশতা,
আমি কেমন করে লিখে দেব? আমার কাছে কোনো খাতা নাই, কলম নাই, কোনো কালি নাই, আমি কেমন করে লিখে দেব? এবার তখন ওই ফেরেশতা বলতে আছে, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, তোমাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না, তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না। তোমার পদ্ধতি হলো, শোনো, তোমার কাফনের কাপড়কে ছিঁড়ে তুমি কোন দিক থেকে সেটাকে তুমি খাতার রূপে ব্যবহার করো। এবার মর্দা ব্যক্তি বলতে আছে, আমি কালি কোথায় পাবো, কলম কোথায় পাবো? বলে, শোনো, তোমাকে কলম নিয়ে চিন্তা করতে হবে না, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল হলো তোমার কলম। এবার খাতা হয়ে গেল রে মা, এবার কলম হয়ে গেল। এবার মর্দা ব্যক্তি বলতে আছে, ও আল্লাহর ফেরেশতা, আমি কালি কোথায় পাবো? বলে, কালি নিয়েও চিন্তা করতে হবে না। বলে, কেন? বলে, শোনো, তোমার মুখের থুতুকে তুমি কালি রূপে ব্যবহার করো। এবার বাবা আপনার খাতা কলম পেন হয়ে গেল, বাবা কালি হয়ে গেল। এবার মর্দা ব্যক্তিকে বলতে লাগলো, লিখো, তুমি দুনিয়ার বুকে যা যা ভালো মন্দ কাজ করেছো, এই জায়গাতে তুমি আমাকে লিখে দাও। মা, আজকে নামাজ পড়েছেন, নেকির কাজ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, মাহফিল করেছেন, এত বড় সভার আয়োজন করেছেন, এটা নেকির কাজ, এটাও লিখতে হবে। জোরে বলুন। আজকে কাকে দান দিয়েছেন, কার ভালাই করেছেন, সবটা লিখতে হবে। সুবহানাল্লাহ। প্রথমে মুমিনের খুশুসিয়ত দেখুন। আমি যে হাদিসগুলো আপনাদের কাছে সহজ করে বাংলাতে বলছি, কোনো অসুবিধা হচ্ছে? জি, কোন এগুলা ওয়াকিয়া না বাপ, আমার রাসূলের কথা। জোরে বলুন। তার মাফহুম গুলো আপনাদের কাছে বলি। যেমন বলে দাওয়া। এবার ওই মুর্দা ব্যক্তি আপনার লিখতে আরম্ভ করে দিল, দুনিয়ার বুকে যা যা নেক কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, দান করেছে, ভালাই করেছে, সমস্ত ভালো কাজগুলো লিখে দিল রে মা। এবার ভালো কাজ লিখে দেওয়ার পরে প্রত্যেক মানুষেরই দুনিয়াতে থাকাকালীন কোনো না কোনো গুনাহ হয়ে থাকে। এবার গুনার কথা যেমন লিখতে যাবে রে মা, আর হাত চলে না, আর লিখতে যায় না, হাত একবারে বন্ধ। ফেরেশতা বলতে আছে, ব্যাপার কি, তুমি থেমে গেলে কেন? বলতে আছে, থেমে গেলে কেন বলো? বলে, এজন্যই গুনার কথা আমাকে লিখতে বলো, জবাব হচ্ছে। বলে, দুনিয়ার বুকে কি তুমি গুনাহ করতে লজ্জা করনি, শরম করনি, হায়া করনি? আজকে তোমাকে লিখতে এ জায়গায় লজ্জা কেন হচ্ছে? যেমন লিখতে আগে আরম্ভ করবে না, আমার নবী বলতে আছেন, তার মাফহুম ওই ফেরেশতা, রুমাত ফেরেশতা একটি যেমন ভয়ঙ্কর আযাব দেখাবে, তখন সঙ্গে সঙ্গে ওই মুর্দা ব্যক্তি লিখতে আরম্ভ করে দিল। এবার ভালো মন্দ সমস্ত কিছু লেখা হয়ে গেল রে মা। এবার লিখে দেওয়ার পর ওই চোরখানাকে এবার কি করবেন? রুমাত ফেরেশতা বলতে আছে, শোনো, তুমি তোমার গলায় এটাকে তুমি ঝুলিয়ে নাও, আর কাল কিয়ামতের ময়দানে মিজানে তুমি এটাই নিয়ে যাবে। রুমাত ফেরেশতার কাজ শেষ, রুমাত ফেরেশতা চলে গেল। এবার তারপরে সেই কবরে আসবে মুনকার নাকির ফেরেশতা। জোরে বলো। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মুনকার নাকির ফেরেশতা যদি কোনো জাহান্নামী ব্যক্তির কবরে আসে, তো তাদের শক্ল হবে মুনকার নাকির কেমন জানেন? দাঁত এত বড় বড় যে মুখ থেকে জমিন পর্যন্ত আপনার বড় বড়, চোখগুলো আগুনের মতো জ্বলবে, চুলগুলো আপনার মাটি পর্যন্ত ঝুলবে, আর কালো রঙের লেবাস পরে, কালো একেবারে ভয়ঙ্কর। আর এমনিতে তো বাবা কবরটা আরো কালো। আল্লাহু আকবার। যে কবরটা আমরা দেখি না, আজকে দিনে যদি দাফন করা হয় আর রাতে যদি দাফন করা হয়, কবরে কিন্তু দিন রাত দুটো একই মতন লাগবে। আমরা যখন দাফন করি না, একটু জাররা পরিমাণ যদি ছিদ্র থাকে, আমরা বলি
একটু কলার পাতা দাও ভালো করে মাটি দিয়ে, ছিদ্র আছে বোধহয় হালকা, বলি না বাবা? এই জন্যই এই কবর এমন একটা জিনিস যেখানে সবাইকে যেতে হবে। কবি বলছে প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। আজকে এই দুনিয়া, এই প্রতিবেশী, এই আপনার আত্মীয় স্বজন সবাই পাশে বসে আছে। একদিন এমন দিন হবে কেউ আপনার কাছে থাকবে না, চিরদিনের জন্য আমাকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। কবি বলছে দুনিয়াদারি সাঙ্গ হবে, ছুটবে না আর ভেলা, থেমে যাবে একদিন জীবন নদীর খেলা। দুনিয়াদারি সাঙ্গ হবে, ছুটবে না আর ভেলা, থেমে যাবে একদিন জীবন নদীর খেলা। পাড়া পড়শি সজন সজন ভুলবে আমায় সবে, ভুলবে আমায় সবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। আজকে আমরা দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে আমরা ব্যস্ত। এগুলো কি হবে জানেন? বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, নিথে নিথর দেহ ঠাই হবে না দালান কোঠার ঘরে। বাড়ি গাড়ি টাকা পয়সা, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবি, সবই পড়ে রবি। আজকে যারা এই দুনিয়ার পক্ষে শুধু আমরা টাকার জন্য দুনিয়ার জন্য লালায়িত, তাদের অবস্থা কি হবে জানেন? আজকে যখন মৃত্যুর সময় আসবে না, সব থেকে তাদের বড় পাস্তাওয়ানা হবে দুনিয়া নিয়ে। এত কিছু সারা জীবন খেটে করলাম, আর আজকে সব ছেড়ে চলে যাবো ওই অন্ধকার কবরে। আল্লাহু আকবার। কিন্তু যেতে হবে, কোনো মাপ নাই। তো ওই কবরে এবার আসুন, মুনকার নাকির ফেরেশতা আসবে, নেককার ব্যক্তির ফলাফল আর গুনাহগার ব্যক্তির ফলাফল কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, যখন এবার মুনকার নাকির ফেরেশতা বাবা আপনার কবরে আসবে, ওই মুনকার নাকির ফেরেশতা বাবা আজেদা নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আজিদা নামে আমার মা একজন 200 টাকা পবিত্র সভাতে দিয়েছে আগামী বছরের জন্য। আল্লাহ তাআলা এই দানকে কবুল করে, জোরে বলুন আমিন, সুবহানাল্লাহ। আমি জানি ইনশাআল্লাহ আপনারা দিবেন, একটু ধৈর্য ধরুন। এবার আমার বিশ্ব নবী বলতে আছে, এবার ওই কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে। যেই মুনকার নাকির ফেরেশতা ওই কবরে আসবে, এই কিতাবের মধ্যে লিখতে আছে, মুমিন বান্দা যদি হয়, নামাজি ব্যক্তি যদি হয়, নামাজি ব্যক্তি যদি হয়, নেককার বান্দা হয় বাবা, তার কবরে মুনকার নাকির যখন আসবে, এবার যখন মুনকার নাকির পায়ের দিক থেকে প্রবেশ করবে, ওই নামাজির ব্যক্তির আপনার পায়ের দিকে বাবা আপনার নামাজ দাঁড় হয়ে যাবে। নামাজ দাঁড় হয়ে গেল,
নামাজ বলতে আছে ও মুনকার নাকির আমি তোমাদেরকে কবরে প্রবেশ করতে দেব না। বলে কেন দেবে না? বলে এজন্য এই ব্যক্তি হচ্ছে নামাজি, আমি তার সে নামাজ কবরের সঙ্গী। মুনকার নাকির এবার ডান দিক থেকে আসবে, যেমন ডান দিক থেকে প্রবেশ করতে আসবে, এবার ডান দিকে ওই রমজানে আমিউল সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব আমিউল সে কি 1000 টাকার দাতা, বাবা মায়ের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলুন আমিন। আজকে এই দান, এই টাকাটা, এই যে আপনাদের পিতা মাতা আত্মীয় স্বজনের কবরের মধ্যে শুয়ে রয়েছে, এখন এখানে দিচ্ছে আর ডাইরেক্ট সওয়াবটা পৌঁছাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা চাইছে যে আমার পিতা মাতা, আমার বাবা মা, এদের জন্য মাগফিরাতের দোয়া হবে, আজকে এখানে দিচ্ছেন পদে, কিন্তু সওয়াবটা কবরে পৌঁছাচ্ছে। তারা আশা করে আছে, আমাদের আত্মীয় স্বজন আমাদের পাশে এসেছে, আমাদের জন্য তারা দান খেরাত করছে, আমাদের জন্য তারা দান দিবে। আল্লাহ তাদেরকেও তুমি ভালো রাখো। আজকে আমাদের দোয়া যদি রাদ হয়ে যায়, মুর্দা ব্যক্তির দোয়া কখনো আল্লাহর বারগাহে রাদ হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা বেরাদার মা বোন 500, 1000, 2000 যা যত নিজের মাইয়াতের জন্য পারবেন দানখানা দিবেন। ওয়াজ চলতে আছে, তারপরে ইনশাআল্লাহ উঠাবো। তারপরে দেখুন যেমন বাবা এবার ওই ডান দিকে আপনার রোজাদার হয়ে গেল, মুনকার নাকির ফেরেশতা এসে বলতে আছে, যেমন প্রবেশ করবে রোজা বলতে আছে ও মুনকার নাকির আমি তোমাদেরকে প্রবেশ করতে দেব না। বলে কেন দেবে না? বলে এজন্য নয়, বলে এই দুনিয়াতে এই ব্যক্তি ওই দুনিয়ার বুকে থাকাকালীন রমজানে রোজা রাখে, আমি সেই রোজা তার কবরের সঙ্গী হয়ে গেছি। বাম দিক থেকে আসবে তার নেক আমল দান হয়ে যাবে, মাথার দিক থেকে আসবে দরুদ পড়েছে, সালাম করেছে, দান হয়ে যাবে। নেক আমল যখন কবরে বাবা উপস্থিত হয়ে যাবে রে মা, এবার নেক আমল গুলো সুবহানাল্লাহ। আমার একজন মা 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলুন আমিন। মাশাআল্লাহ। আমি দেখতে চাই এই পবিত্র সভাতে এই হাদিসখানা শুনিয়ে তারপরে ইনশাআল্লাহ আমি দেখব 11 জন মা 1000 টাকা করে এই পবিত্র সভাতে আপনার বিরাদার, এই যে আপনার মাইয়াতগুলো আত্মীয় স্বজন আপনাদের মুর্দা ব্যক্তিরা ঘুমিয়ে রয়েছে, আল্লাহু আকবার, এই মুর্দা ব্যক্তি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার আপনাদের দানের আশাতে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সিন্তু মুমিন সাহেব 1050 টাকা, এখন 550 টাকা নগদ দিলেন, আর সুবহানাল্লাহ 500 টাকা সামনে বছরে দিয়ে সুবহানাল্লাহ। বেনামিতে আমার একজন ভাই 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ। বেনামিতে আমার ভাই নিজের আত্মীয় স্বজনের জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ এই ভাইয়ের খানদানে যারা ইন্তেকাল করেছে তাদের তুমি মাগফিরাত করে দাও, জোরে বলুন আমিন। তাওসিফ শেখ, তাওসিফ নামে সুবহানাল্লাহ একজন ছেলে দিয়ে গেছে 120 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলুন আমিন। চটচট করে আমি মাত্র 11টা মাকে দেখতে চাই, মাত্র 500 টাকা করে পবিত্র সভাতে একটু চটচট করে মানি আসতে পারবেন ইনশাআল্লাহ। ছোট্ট করে একটা দোয়া করে তারপরে এগিয়ে যাব। সুবহানাল্লাহ। একটা আমার ছোট্ট ভাই, ছোট্ট বাবু এখান থেকে দিয়ে গেছে 100 টাকা, আল্লাহ তাআলা এই দানকে কবুল করে, জোরে বলুন আমিন। মাশাআল্লাহ। 500 টাকা রাহমাতুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। 500 টাকা দিয়েছে রাহমাতুল্লাহ নামে, আর 100 টাকা একজন আমার মা দিয়েছে সুমাইয়া নামে, সুবহানাল্লাহ। সুমাইয়া নামে দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলুন আমিন। মাশাআল্লাহ। যে দানে দিয়েছে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ কবুল করে। আসফা নামে 50 টাকা দিয়েছে। ওয়াসিম, ওয়াসিমা নামে 100 টাকা দিয়েছে। কাউসিয়া মাশাআল্লাহ প্রায় 50 টাকা দিয়েছে। রিয়াজ নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ। রাহাত সুবহানাল্লাহ দিয়েছে 100 টাকা।
আশিকা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আশিকা খাতুন নামে 1040 টাকা আল্লাহ তাআলা যেন এই দানকে কবুল করেন আর এই আশিকা খাতুনের খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তুমি মাগফিরাত করে দাও জোরে বলুন আমিন সুবহানাল্লাহ আজকে দান পড়ছে এই জায়গায় এটা আপনারাই করছেন সব আপনারাই পাচ্ছেন কিন্তু সওয়াবটা মাইয়াতকে পৌঁছাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি এদিক থেকে আমার একজন ভাই জামিউল মুমিন দিয়েছে 100 টাকা আল্লাহু আকবার সুবহানাল্লাহ একজন আমার দিয়েছে 20 টাকা আচ্ছা সুবহানাল্লাহ একজন ছোট আমার বাবু 20 টাকা দিয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি দিয়েছে মাশাআল্লাহ হ্যাঁ 100 টাকা দিয়েছে আমার একটা বোন মাশাআল্লাহ কি নাম ভাই আলিফ কালিম সুবহানাল্লাহ কালিম নামে 100 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি খারান নামে দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করে জোরে বলুন আমিন সুবহানাল্লাহ এদিক থেকে আমার এক ভাই 100 টাকা দিয়েছে এদিক থেকে কি নাম বল সুবহানাল্লাহ একজন বোন দিয়েছে 100 টাকা একজন ভাই দিয়েছে 150 টাকা কি নাম গাউসিয়া নামে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি চট করে পাখিনি তো জান্নাত ডাক্তার পৌঁছে দেন তারপরে ইনশাআল্লাহ আবার দোয়া করে ওয়াজ আগে যাবে সুবহানাল্লাহ আমার নাজিরা সুবহানাল্লাহ দিয়েছে 50 টাকা সুবহানাল্লাহ আজমিরা নামে আমার মা দিয়েছে 600 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আজমিরা নামে আমার মা 600 টাকা দিয়েছে আল্লাহ তিনার খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ পবিত্র সওহাতে যতজন বসে আছে দিয়ে মুমিনদের ওসিলাতে তাদের মাগফিরাত করে দাও জোরে বলুন আমিন জসিমউদ্দিন আমার বাপকে 150 টাকা দিয়েছে সুবহানাল্লাহ নিজামউদ্দিন বাপ মায়ের নামে 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কবুল করে বাপ মায়ের নামে আমার বাপ জি কি নাম সজ্জা সাহেব 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে জোরে বলুন আমি মা আমি দিতে চেয়েছিলাম মাত্র 10টা 1000 টাকা করে মা 10টা কলম হবে না যদি এখন না থাকে কালকে লিখে যাবেন একটু নামটা বলুন মা আপনাদের খানদানে কারো বাবা কারো মা কারো ভাই কারো আত্মীয়স্বজন কারো দাদা দাদি নানা নানি ইন্তেকাল করে হুসেন নামে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি ইমাম হুসেন নামে 510 টাকা আল্লাহ যা উদ্দেশ্যে তোমার বান্দা দান করেছে তার খানদানে যারা ইন্তেকাল করেছে তাদের তুমি মাগফিরাত করে দাও জোরে বলুন আমি সুবহানাল্লাহ একটু চটচট করে একটা মা আগে 1000 টাকা এসে দিয়ে দিতে পারবে মা এসে বলবে মাওলানা আমি দিয়ে দিলাম পবিত্র সওহাতে নবীর মহব্বতে পবিত্র সওহাতে আমার খানদানে যারা ইন্তেকাল করেছে আজকে আপনাদের অপেক্ষা করছে তারা যারা আজকে এই কবরে দাফন হয়ে আছে সুবহানাল্লাহ আমার মা বোনদের তরফ থেকে এদিকে 500,000 করে এদিকে আমার মা বোনেরা দিয়েছে আল্লাহ যে মা যত টাকা এখানে দিয়েছে তার খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের তুমি মাগফিরাত করে দাও তাদের কবরে তুমি রহমত বর্ষিত করে দাও আজকে সুবহানাল্লাহ পবিত্র সভাতে দোয়া হবে এতগুলো মঞ্চে উপস্থিত হয়েছে মা বোনেরা ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনাদের জন্য দোয়া করা হবে তবে সুবহানাল্লাহ আমি মাত্র